আমাদের নতুন দুইটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে। একটা হলো আপনার আইফোনের ফোন কেস, আর একটা হলো স্যামসাং মোবাইলের ফোন কেস। তো এটা টেমপ্লেট একটু ডিফারেন্ট। আগের যদি পপ সকেট করে থাকেন পপ সকেটের মতো, তবে আমি এটা খুব টেমপ্লেটটা এডিট করি আরও অনেকটা সহজ করে দিছি। তো এই ফাইলটা আপনাদের দিয়ে দিব। এইটা হলো ফাইল নেম আছে আইফোনের জন্য, এইটা আছে স্যামসাংয়ের জন্য। তো মূল বিষয়টা হলো আপনারা খেয়াল করেন, এখানে এইটা দিয়ে আছে, এইটার সাইজ হবে হলো 1800x3200 পিক্সেল। 1800x3200 পিক্সেল পুরো ব্যাকগ্রাউন্ডটা। এখন দেখেন, যদি কোনো প্যাটার্ন হয় বা সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ড হয় বা এরকম কিছু হয়, তাহলে জাস্ট 1800x3200 পিক্সেল ব্যাকগ্রাউন্ড দিয়ে করে দিয়ে এটা এক্সপোর্ট সেভেজ আর্টবোর্ড দিয়ে সেভেজ পিএনজি করলে হবে। আর যদি মনে করেন না কোনো ভেক্টর আর্ট আছে, মনে করেন যেখানে একটা ডাবিং ইউনিকর্ন আছে আর পুরো ব্যাকগ্রাউন্ডটা পিঙ্ক, তো সেক্ষেত্রে আপনি 1800x3200 পিক্সেল ফুল ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এই যে মার্ক করা জায়গা স্যামসাং সেভ জোন, এইটুকের ভিতর শুধু ডাবিং ইউনিকর্ন বা আপনি আর্টটুকু রাখবেন। আর্ট এর বাইরে গেলে হবে না, আর্টটুকু এর ভিতরে রাখতে হবে। তবে ব্যাকগ্রাউন্ড বা প্যাটার্ন বা অন্য কিছু এর বাইরে যেতে পারে। সেমভাবে আইফোনের ক্ষেত্রেও তাই, এটুকু মার্ক করে দেওয়া আছে। আর্টটুকু ভেক্টরটুকু আপনার এই এরিয়াটুকুর ভিতরে রাখতে হবে। আর ব্যাকগ্রাউন্ড কালার বা প্যাটার্ন বা আনুষঙ্গিক যা কিছু আছে যেটা কাটলে সমস্যা নাই, সেই জিনিসটা ফুল 1800x3200 পিক্সেল এই ডিজাইনের মধ্যে হবে। আশা করি বুঝতে পারছেন। এবার ডিজাইনটা করার পরে সেভ করার আগে একটু করবেন, এই যে এই গাইড লেআউটটা এটা তুলে দিবেন, আর আপনার আর্ট লেআউটটা এটা থাকবে, তাহলে আর্টটা শুধু সেভ এজ এক্সপোর্ট হবে। অবশ্যই গাইড লেআউটটা এখানে তুলে দেবেন। এখানে মনে করেন ডাবিং ইউনিকর্ন দিলাম, এখানে পিক ব্যাকআউট দিলাম, আর গাইড লেআউটটা এখান থেকে তুলে দিলাম, জাস্ট আর্টটা থাকলো। এবার আপনার এর আগে যেভাবে করছেন এক্সপোর্ট করার পরে আপনার ইউজ আর্টবোর্ড ক্লিক করার পরে এটা আপনার উপরে দিয়ে দিলে হবে।